এরপর আমরা প্রশাসনকে ইনফর্ম করি আপনারা একটু যান, পুলিশকে একটু ঢুকতে দেন, পুলিশ আপনারা একটু যান, সাংবাদিকরা যাক, সাংবাদিকদেরকে যাইতে দেওয়া হয় নাই। পুরো নাটক মঞ্চস্থ করার পরে সব রুমে রুমে যে কম্পিউটার ল্যাপটপ টাকা সব লুটপাট করার পরে এরপর প্রশাসন ভিতরে ঢুকলো। তখন ঢুকে লাভ কি আপনাদের? এরপরে পরিকল্পনা করলো এবার তারা তাদের ব্যবহৃত অস্ত্র শিক্ষার্থীদের রুমে রুমে রাখবে, শিক্ষার্থীদের বেডে বেডে রাখবে, শিক্ষার্থীদের লাগেজে রাখবে, রেখে তারা দেখাবে সাংবাদিকদেরকে এই হচ্ছে অমুক অমুক রুমে অস্ত্র ছিল। তাহলে এতক্ষণ ঢুকতে দেন নাই কেন? কেন 3-4 ঘন্টা বন্ধ ছিল? কেন তাদের উপর আক্রমণ করার পর টানা সাংবাদিক এবং পুলিশটা চারপাশে ঘেরাও ছিল, দাঁড়িয়ে ছিল, তাদেরকে ঢুকতে দেন নাই? এই যে তারেক রহমান ক্ষমতা আসার পরে মিষ্টি মিষ্টি আলাপ দিচ্ছেন, সুন্দর সুন্দর কথা বলছেন, রাকিব ভাই দেখা হলে বলেন যে আমরা এখন ভালো রাজনীতি ফলো করার চেষ্টা করছি। তাহলে এই যে আবার ছাত্রলীগের কায়দা ফলো করছেন, আবার ছাত্রলীগের সেই আওয়ামী কায়দার রাজনীতি ফলো করছেন, একটু সতর্ক হয়ে যান ভাই। আপনাদের সামনে 15 বছর আন্দোলন করেছেন একসাথে, আপনাদের সবকিছু আমরা জানি আপনারা এর আগে কেমন ছিলেন, আমরা জানি আপনারা কেমন করে সন্ত্রাসী আচরণ করেন এবং এমন সন্ত্রাসীকে কেমন করে প্রতিহত করতে হয় সেটাও আমরা জানি। ভুলে যাবেন না, ভুলে যাবেন না। ছাত্রলীগ আওয়ামী লীগ যখন ফ্যাসিবাদের রুলে ছিল, সব প্রশাসন তার হাতে ছিল। ছাত্রলীগ মনে করছে শিক্ষার্থীদের আক্রমণ করে অনেক কিছু করে ফেলবে। তারা আমাদের নারী শিক্ষার্থীদেরও আক্রমণ করেছিল, হিন্দু শিক্ষার্থীদেরও আক্রমণ করেছিল, সাধারণ শিক্ষার্থীদেরও আক্রমণ করেছিল, শিবিরকে ক্রসফায়ার দিয়েছিল, মনে করছিল তারা পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে ছাত্রলীগের হল ছাড়া হওয়া, প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে এক সপ্তাহের মধ্যে হল ছাড়া এবং ক্যাম্পাস ছাড়া হয়েছিল। এই পরিণতি আপনারা ভুলে যায়েন না ছাত্রদলের ভাইরা, আপনারা 15 বছর মজলুম ছিলেন। আবার যদি জালেম হইতে চান, ছাত্রলীগ ঠিক যে কায়দায় শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে ক্যাম্পাস ছাড়া হয়েছে, আপনাদের তার চেয়ে ভয়াবহ পরিণতি ভোগ করতে হইতে পারে। আপনারা সতর্ক হয়ে যান। ছাত্র শিবির আমরা খুব ভালো, ভালোর ভালো, যখন আমরা ভালো থাকি আমরা আপনাকে রেসপেক্ট করি, সাথে চলার চেষ্টা করি। যখন আপনারা অতিরিক্ত চাঁদাবাজি আর লুণ্ঠন করবেন, ভালো হওয়ার চেষ্টা করবেন না, কথা শুনবেন না, সঠিক পথে আসবেন না, শিক্ষার্থীদের জন্য কাজ করবেন না, এই লুটপাট আর লুণ্ঠনের কাজ করতে থাকবেন, খুন সন্ত্রাস ধর্ষণ চলতে থাকবে, আমরা আমাদের সেই ছাত্রলীগের বিরুদ্ধে যে ভূমিকা আমাদের ছিল, সন্ত্রাসের বিরুদ্ধে যে ভূমিকা ছিল, সেই ভূমিকা আবারও ফিরবো ইনশাআল্লাহ। তখন সেই আপনারা প্রতিহত আর করতে পারবেন না, আপনাদের পরিণতি ভয়াবহ হবে। তারেক রহমান সাহেব গত কিছুদিন ধরে তারা বলছেন শিক্ষা ক্যাম্পাস গুলোকে তারা সংস্কার করতে চায়, ভালো পথে রাখতে চায়। শিক্ষা মন্ত্রণালয়ের সব সম্মানিত মন্ত্রী, মাননীয় মন্ত্রী, তিনি বারবার বলছেন ক্যাম্পাসে ভালো পরিবেশ আনতে চায়। যদি আপনাদের দলীয় গুন্ডা বাহিনীকে নিয়ন্ত্রণ না করেন আর এভাবে সন্ত্রাস আর চাঁদাবাজ আর লুণ্ঠনে ব্যস্ত রাখেন, শিক্ষার ক্যাম্পাস, এই সুন্দর ক্যাম্পাস কখনো ফিরে আনতে পারবেন না। বরং শুধু ছাত্রদল ডুববে না, বিএনপি কে সতর্ক করবো, আপনাদের সুপিরিয়র প্ল্যাটফর্ম যে বিএনপি সহ তার চূড়ান্ত পরিণতি থেকে যাচ্ছে। একমাত্র দায় থাকবে ছাত্রদল। আজকে কালকে ক্যাম্পাসে এটুকু এমনিতে হয় না, আপনি খুঁজবেন চারপাশে যে এই যে চারপাশে এলাকা, প্রত্যেকটা জায়গায় তারা চাঁদাবাজি করে, প্রত্যেকটা জায়গায় তারা মাদকের অভয়ারণ্য নিশ্চিত করেছে। তারা এই যে মাদক চাষ, চাঁদাবাজ ক্যাম্পাসের চারপাশে, সাংবাদিকরা একটু ইনভেস্টিগেশন করেন না, আপনারা পাবেন চারপাশের এই চাঁদাবাজি এবং এই যে মাদকের যে ব্যবসা তারা চালাচ্ছে, এটা দিয়ে তারা চলে। তাদেরকে বহিষ্কার করার পরে ক্যাম্পাস ছাড়ছে না, ক্যাম্পাসে তারা যাচ্ছে না। এই যে চাঁদাবাজ, মাদকের হাব, সবকিছুর বাধা যখন ছাত্র শিবির যখন এসব নিয়ে কথা বলে, ছাত্র শিবিরের জনশক্তি যখন প্রশাসনকে এসব নিয়ে রিপোর্ট দেয়, তখন তাদেরকে আক্রমণ করতে হয়, তাদেরকে রাতের বেলা অন্ধকারে আক্রমণ করতে চায়। ভাই আমরা এই আক্রমণকে ভয় পাই না, আমাদেরকে ভয় দেখায়েন না। আমাদের শত শত শহীদের পথ মারিয়ে আমরা এ পথ আসছি। আমাদের শপথ, জয়ের পরবর্তী সময়ে কোন ক্যাম্পাসকে দখল হইতে দিব না কারো হাতে। ক্যাম্পাস থাকবে শিক্ষার্থীদের হাতে। ক্যাম্পাস কোন রাজনৈতিক সংগঠন দখল করার জন্য নয়, ক্যাম্পাস অছাত্রদের জন্য নয়, মাদকের জন্য নয়। কোন ক্যাম্পাস, সেটা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হোক কিংবা অন্য কোনো প্রতিষ্ঠান হোক, ছোট্ট কলেজ হোক কিংবা স্কুল হোক কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, কোন ক্যাম্পাসের কোন পর্যায়ে কোন রাজনৈতিক সংগঠন নিজের অধীনে নিয়ে দখল নেওয়ার চেষ্টা করবে আর আমরা প্রতিহত করব না, এমনটা হবে না ইনশাআল্লাহ। শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বিক্ষুব্ধ ছাত্র সমাজ, ছাত্র সংগঠনটির নাম নাকি ছাত্র দল, অথচ আমরা দেখতে পাই মহাখালীতে জাকারিয়াবারে হামলা এবং ভাঙচুর করার শিরোনাম হয় ছাত্র দল। আমরা দেখতে পাই শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির রুম ভাঙচুর করে হামলার শিরোনাম হয় ছাত্র দল। আমরা দেখতে পাই তিতুমির কলেজে সাংবাদিক উপর হামলার শিরোনাম হয় ছাত্র দল। আমরা দেখতে পাই মিরসরাই দর্শনের শিরোনাম হয় ছাত্র দল, অথচ তারা নাকি ছাত্রদের রাজনীতি করে। আর আমরা এটাকে বলতে চাই, এখনো পর্যন্ত যে ছাত্রদের লাগাম রক্তের এখনো পর্যন্ত কোনো প্রতিকার হয় নাই, স্বয়ং এটা একটি সন্ত্রাসীদের পরিচর্যা কেন্দ্র। আর এটার প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে সে আলুদরদি লন্ডন ফেরত নেতা। প্রিয় বিক্ষুব্ধ ছাত্র সমাজ, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য
কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ছাত্র নেতা মুতাসিম বিল্লাহ সাইদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত বিক্ষুব্ধ উপস্থিতি, পবিত্র মাহে রমাদান চলছে এবং পৃথিবীব্যাপী মুসলিমরা এখন সিয়াম সাধনা করছেন। রোজা রেখে দুপুরবেলা এরকম উন্মুক্ত আকাশের নিচে আজকে আমাদেরকে কর্মসূচি পালন করতে হচ্ছে, এটা আমাদের প্রত্যাশা ছিল না। দেশে একটি নতুন সরকার এসেছে। নতুন সরকার আসার পর আমাদের প্রত্যাশা ছিল দেশে ল অ্যান্ড অর্ডার ফিরে আসবে এবং দেশের মানুষ সুখে শান্তিতে থাকবে, শিক্ষাঙ্গনগুলোতে শিক্ষার পরিবেশ থাকবে। কিন্তু পরপর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যা চলছে এটাও আমাদের প্রত্যাশা ছিল না। গতকাল ঢাকা পলিটেকনিকে হামলা হওয়ার পর আহত শিক্ষার্থী ভাইদেরকে দেখার জন্য আমরা ঢাকা মেডিকেলে গিয়েছিলাম। যেরকম ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করা হয়েছে, এই অস্ত্রগুলো শিক্ষা প্রতিষ্ঠানে থাকার কথা ছিল না। বারবার ছাত্র শিবিরের পক্ষ থেকে প্রশাসনকে বলা হয়েছে কোথায় অস্ত্র আছে, কিন্তু প্রশাসন এই অস্ত্রগুলো উদ্ধার করার জন্য যথেষ্ট পদক্ষেপ নেয় নাই। সেই নির্বাচনের আগে থেকে এই অস্ত্রগুলো ছিল, কিন্তু প্রশাসনের নীরবতার কারণে, বলা চলে প্রশাসনের প্রশ্রয়ে এখানে এরকম অস্ত্রের মজুদ হতে পেরেছে। এরকম ধারালো অস্ত্র দিয়ে শিক্ষার্থীরা আঘাতপ্রাপ্ত হতে হয়েছে। সম্মানিত উপস্থিতি, গতকালও যখন হামলা হয় সারা রাত কলেজের প্রিন্সিপাল স্যারকে ফোনে পাওয়া যায় নাই। তাহলে কি প্রিন্সিপাল স্যার নিজেও এই হামলার মধ্যে ইন্ধন দিয়েছেন? আমরা দেখলাম কলেজের অধ্যক্ষকে পাওয়া যাচ্ছে না, সেই কারণে প্রশাসন ভেতরে ঢুকতে চাচ্ছে না, সাংবাদিকরা ঢুকতে পারছেন না। তাহলে কলেজের প্রশাসন ধারাবাহিকভাবে সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দিচ্ছে। না হয় কেন কেন কিছু শিক্ষার্থী বহিষ্কৃত হওয়ার পরেও হলে অবস্থান করার সুযোগ পায়? আমরা দৃঢ়তার সাথে বলতে চাই এই প্রশাসনকে অবশ্য জবাবদিহির আওতায় আনতে হবে, যাদের কারণে নিরপরাধ শিক্ষার্থীরা হামলার শিকার হতে হয়েছে। সম্মানিত ভাইরা, এই যে এলাকা, গতকাল ঢাকা পলিটেকনিকে এরকম সন্ত্রাসী হামলা হয়েছে। কিছুদিন আগে আমরা দেখেছি তেজগাঁও কলেজে ছাত্রদল একজন শিক্ষার্থীকে খুন করেছে। পাশে তিতুমির কলেজ, সেখানে ছাত্রদল অবৈধভাবে হলের সিটগুলো দখল করে রেখেছে। এই এলাকাকে ছাত্রদল সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করছে, কিন্তু প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। কিন্তু প্রশাসনের নীরব ভূমিকা আমরা দেখতে চাই না। আমরা প্রশাসনের সক্রিয় ভূমিকা দেখতে চাই সন্ত্রাসীদের বিরুদ্ধে। আমরা নতুন সরকারকে বলতে চাই, আপনারা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃঢ় হন, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করুন। না হয় আগের সরকার সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দিয়ে যে পরিণতির মুখোমুখি হয়েছে, ছাত্র জনতা আপনাদেরকেও সেম পরিণতির মুখোমুখি করবে। এদেশের ছাত্র জনতা ফ্যাসিস্ট হাসিনাকে কিভাবে বিতাড়িত করেছে আমরা কিছুদিন আগে সাক্ষী হয়েছি। ছাত্র দলের মতো সন্ত্রাসী সংগঠন যারা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে নিষিদ্ধ হয়েছে, সেই ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদের সামনে দাঁড়াতে পারে নাই। এখন ছাত্র দল নতুন করে সন্ত্রাসী হওয়ার স্বাদ জেগেছে। ছাত্র দল দাঁড়াতে পারবে? ছাত্র দলও পারবে না। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, সাধারণ শিক্ষার্থীদের প্রতিরোধ তৈরির আগেই আপনারা নিজেদেরকে সংবরণ করুন। না হয় যে কোনো পরিস্থিতি তৈরি হোক, এটার দায়ভার সরকারকে এবং প্রশাসনকে বহন করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বিক্ষুব্ধ ছাত্র সমাজ, দর্শক, চাঁদাবাজ আর টেন্ডারবাজদের পরিচর্যা কেন্দ্র ছাত্রদল গতকাল ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আমার ভাইদের উপর এবং সাধারণ শিক্ষার্থীদের উপর যে সন্ত্রাসীপনা পরিচালনা করেছে এবং যে হল দখলের রাজনীতির সূচনা করতে চেয়েছে অবৈধভাবে, তার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এই পর্যায়ে আমাদের মাঝে প্রধান অতিথির বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ছাত্র নেতা আজিজুর রহমান আজাদ। এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ছাত্র নেতা আজিজুর রহমান আজাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন 90-এর হাওয়া যখন এদেশে প্রথম লাগা শুরু করে, তখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে গণরুম, গেস্টরুম, হল দখল, জুলুমতন্ত্র এবং লাশের রাজনীতি তৈরি হয়েছিল। সম্মানিত ভাইরা, আপনারা একইভাবে দেখবেন 2026 সালের হাওয়া লাগার আগে এবং পরে প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্রদল সেম কাজগুলো আবারও করা তারা শুরু করেছে। তারা জুলুমতন্ত্র,
অন্যায়তন্ত্র, সন্ত্রাসবাদের তারা পুনরাবৃত্তি আবারও করা শুরু করেছে। আপনারা খুব ভালো করে খেয়াল করে দেখবেন, ঠিক 1 বছর আগে চট্টগ্রাম পলিটেকনিকে, বুটেক্সে, সোহরাওয়ার্দী কলেজে, তিতুমির কলেজে, তেজগাঁও কলেজে এবং কুয়েটে আমাদের শিক্ষার্থীদেরকে বছরব্যাপী তারা সন্ত্রাসীদের মতো করে হামলা চালিয়ে আহত করেছিল। শুধু তাই নয়, যদি আপনারা তাকিয়ে দেখেন কয়েক মাস আগে এই ঢাকা পলিটেকনিকে একজন শিক্ষার্থীকে উলঙ্গ করে ছাত্রদল রাতভর নির্যাতন করেছিল। কয়েকদিন আগে 10 ডিসেম্বরে তেজগাঁও কলেজে সাকিবুল হাসান রানাকে রুম থেকে টেনে বের করে এনে মারতে মারতে তাকে হত্যা করে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন সোহরাওয়ার্দী কলেজে ইফতারকে কেন্দ্র করে গত বছরের শুরুতে দেখবেন অসংখ্য শিক্ষার্থীকে তারা আহত করে, কিন্তু এইসব ঘটনার কোনো বিচার এখন পর্যন্ত হয় নাই। স্পষ্ট ভিডিও রয়েছে গতকাল ঘটনার পলিটেকনিক কলেজের, কারা মেরেছে, কখন মেরেছে, কিভাবে মেরেছে, কারা আক্রমণ করেছে, এতগুলো ভিডিও প্রমাণ থাকা সত্ত্বেও ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি তার আগের মতো করে দায়িত্বপূর্ণ খেলাধুলা খেলে যাচ্ছেন। শাহরিয়ার ছাত্রদল নেতা তিনি বলেছেন এই 90 ছাত্রলীগ ছাত্রদলের দায় ঢাকা পলিটেকনিক ছাত্রদল নিবে না। তারপরেও রাকিব ইচ্ছা করে তিনি পরিকল্পিতভাবে শাক দিয়ে মাছ থাকার চেষ্টা করছেন। এই 90 ছাত্রলীগ ছাত্রদলকে আমরা বলতে চাই, যদি আপনারা সুপথে ফিরে না আসেন, ভালো না হন, অপরাজনীতি বন্ধ না করেন, তাহলে আমরা বলতে চাই ছাত্রলীগের মতো করে লেজ গুটিয়ে ক্যাম্পাস থেকে পালানোর আপনারা প্রস্তুতিকরণ করেন। সাধারণ শিক্ষার্থীরা এ সমস্ত বাটপার, মিথ্যুক, সন্ত্রাসীদেরকে আর ঢাকা পলিটেকনিক এক মুহূর্ত গ্রহণ করবে না। সংগ্রামী উপস্থিতি, হাসিনাও বলতে একই ভাবে বিভিন্ন কথাবার্তায় করবে, তিনি প্রমাণ করতেন দেশ নাকি তার বাপের, তার বাপ নাকি দেশকে উদ্ধার করেছে, দেশটা তার কিনা হয়েছে তার বাপের টাকায়। একইভাবে ছাত্রদল বলা শুরু করেছে 12 তারিখের নির্বাচনের পরে শিবির নাকি হলে থাকতে পারবে না। এই হল কি আপনাদের বাপের ছাত্রদল? এই হল কি আপনি তৈরি করেছেন? এই হল কি আপনার টাকায় কেনা যে আমরা এখানে থাকতে পারবো না? যদি মাস্তানি বন্ধ না করেন, সুপথে ফিরে না আসেন, আমি অনুরোধ করব ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীরা আপনারা এই সমস্ত সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ করে দেন। ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে সব দিক দিয়ে সাহায্য করবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই, গতকাল আমরা দেখেছি প্রশাসন তিনি বিমাতা সুলভ আচরণ করার মাধ্যমে শিক্ষার্থীদেরকে তিনি কোনো আশ্রয় দেন নাই, সহযোগিতা করেন নাই। ছাত্র দলকে দলীয় ভাবে তিনি সমর্থন প্রদান করেছেন, তিনি লেজুর ভিত্তি করেছেন, প্রভুর আনুগত্য করেছেন। একইভাবে আমরা দেখেছি বেশ কিছু মিডিয়া অন্যায় ভাবে তারা প্রমাণ করেছেন, নিউজ করেছেন ছাত্র দল ছাত্রজীবী সংঘর্ষ চলছে। এরকম মিথ্যাচার দয়া করে মিডিয়াগুলো আপনারা করবেন না। নোয়াখালীতে কয়েকদিন আগে কোরআন তালিম প্রোগ্রামে আপনারা আমাদের উপরে বিএনপির হামলা করেছিল, সেখানেও আপনারা নিউজ করেছিলেন বিএনপি ছাত্রজীবী সংঘর্ষ হয়েছে। অনুরোধ করব দয়া করে কোন ঘটনাকে কোন দলীয় যাবে প্রভুত্বগিরি করে, লেজের ভিত্তি করে, দলীয়করণ করে কোন সত্যকে আপনারা মিথ্যা দিয়ে ধামাচাপা দিবেন না। যদি আপনারা আমাদেরকে সাহায্যটুকু করেন, বাংলাদেশে আগামী দিনে কোন স্বৈরাচার, কোন ফ্যাসিবাদ মাথা তালা দিয়ে দেওয়াতে পারবে না ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, শেষ করতে চাই, তারেক রহমান আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী 17 বছর পর দেশে এসেছেন। আপনি দেখেননি বিগত 15 বছর আমরা কেমন করে আন্দোলন করেছি, আমাদের কয়জন ভাই শহীদ হয়েছে। বিগত আওয়ামী লীগের 15 বছরের শিবিরে শুধু 101 ভাই শহীদ হয়েছে। সাধারণ মানুষ, বিএনপির কর্মীরা শহীদ হয়েছে। এই 17 বছর পরে শহীদদের স্বপ্নকে লালন করে আমরা বৈষম্যহীন এক সমাজ তৈরি করতে চেয়েছি। ছাত্রদল এখন নির্ধারণ করে ঢাকা পলিটেকনিকে কারা হলে থাকবে, কারা থাকবে না। তারা সিদ্ধান্ত দেয় তারা কোন হলে থাকবে, কোন রুমে থাকবে। আপনারা যদি আবারও বৈষম্য তৈরি করেন, তারেক রহমানকে অনুরোধ করব আপনি প্রস্তুতি নেন, আপনি 5 বছর এই দেশ চালাতে পারবেন না। মনে রাখবেন, এই প্রজন্ম যে তৈরি হয়েছে, জীবন দিয়ে রক্ত দিয়ে বারবার প্রমাণ করেছে, তারা আগামী দিনে এদেশে কোনো ভারতের দালাল এবং কোন নব্য ফেসিবাদকে আর জায়গা দেওয়া হবে না। অনুরোধ করব আপনি আপনার সন্ত্রাসী সংগঠন ছাত্র দলকে অতি সময়ের মধ্যে বসে তাদের কি কাজ হবে সেটি আপনি ঠিক করে দেবেন। যদি আপনি আপনার এই দলকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে তাদেরকে আপনি বহিষ্কার করে দেন। আর যদি সংগঠন রাখতে চান, তাহলে নিয়ম নীতি মেনে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কমিটিতে বহিরাগতদেরকে বাদ দিয়ে, অছাত্রদেরকে বাদ দিয়ে কমিটি প্রদান করে গঠনমূলক নীতি আপনারা করতে শুরু করেন। যে আকাঙ্ক্ষা শহীদরা লালন করতো, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে যদি আপনারা আমাদের সহযোগী হতে পারেন, তাহলে বিএনপিকে আমরা কথা দিচ্ছি, ছাত্র দলকে আমরা কথা দিচ্ছি, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে
প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা আপনাদের ভাই হয়ে বন্ধু হয়ে সহযোগিতা করব। যদি আওয়ামী লীগের মতো করে ছাত্রলীগের মতো করে আপনারা ফ্যাসিবাদ কায়েম করতে চান, তাহলে মনে রাখবেন আমরা জুলাইয়ের মতো করে বারুদ হয়ে চলে আপনাদের ক্ষমতার মস্তক থেকে টেনে নামিয়ে আপনাদের মামারি আমরা দিল্লিতে পাঠিয়ে দিতে আমরা বাধ্য হব। প্রশাসনকে বলতে চাই যে আপনারা ভিডিও ফুটেজ দেখে দেখে প্রত্যেক সন্ত্রাসীকে চিহ্নিত করে আগামী কয়েকদিনের মধ্যে তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে বিচারের মুখোমুখি করবেন। যদি আপনারা না করেন তাহলে আগামী দিনে ইসলামী ছাত্র শিবির আরো বড় কর্মসূচি নিয়ে, বৃহৎ কর্মসূচি নিয়ে ঢাকা পলিটেকনিকে আসবে এবং সমস্যা শুরু হওয়া না পর্যন্ত আমরা সেখান থেকে নড়বো না। শিক্ষার্থীরা আপনারা পারবেন তো ইনশাল্লাহ? যদি আপনারা থাকেন তাহলে আগামী দিনে বৈষম্যহীন, সম্প্রীতির এবং সুন্দর ক্যাম্পাস গঠন করে ঢাকা পলিটেকনিকে একটি আদর্শ ক্যাম্পাস উপহার দেই। এরপরে আমরা আমাদের আন্দোলন বন্ধ করবো ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, অনেক কষ্ট করে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।